আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা 4th সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, সেক বেঙ্গলি যাদের রয়েছে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। সম্পূর্ণ বিষয়টি খুব সুন্দর করে আলোচনা করব। আজকে আমি সাজেশান নিয়ে হাজির হয়েছি। অনেকে কমেন্ট করেছিলে দিদি 4th সেমিস্টারের সেক বেঙ্গলি সাজেশানটা দিয়ে দাও, তো তার জন্য আজকের এই ভিডিওটি আনা। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং তুমি যদি অবশ্যই আগে থেকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আজকে আলোচনা করছি সেক বেঙ্গলি সাজেশান, সম্পূর্ণ সাজেশান আলোচনা করব। এই সাজেশানে থাকবে তোমাদের 12 মার্কের, 6 মার্কের এবং 3 মার্কের সাজেশান। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো শুরু করি। দেখো, 1 নম্বরে বলছে তোমার কোনো ভ্রমণের অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটি ছোট গল্প রচনা করো। তো দেখো, তো এখানে কি বলছে, তোমার ভ্রমণে ধরো তুমি একটা কোথাও ঘুরতে গিয়েছো। আমরা তো কম বেশি সকলেই কোথাও না কোথাও ঘুরতে যাই। সেটা যে কোনো জায়গায় হতে পারে, সেটা মামা বাড়ি হতে পারে, আবার সেটা তোমার অন্য কোনো স্থানে হতে পারে। তো তোমরা সেই অনুসারে লিখবে। তো এমন কোনো ঘটনা তোমার সেই ভ্রমণে তুমি ভেবেছো, তো সেই বিষয়ে লিখবে। তো অভিজ্ঞতার উপরে একটি ছোট গল্প, যে কোনো একটি, যাকে বলে আমরা যেমন কোথাও থেকে আসার পরে আমরা একটা গল্প করি, এমন এমন হয়েছে, এমন এমন লিখছি বা এমন এমন করলাম, এটাই যদি একটু তুমি ভালো করে লিখো, এটি কিন্তু একটা ছোট গল্প বলা যেতে পারে। তো সেইভাবে লিখবে। নেক্সট বলছে যে ব্যক্তি মানুষের কোনো অসচেতনতাকে মাথায় রেখে সমাজ সচেতনতা বিষয়ক একটি ছোট গল্প রচনা করো। এটাও একটি লিখতে পারো, এরকম ছোট গল্প আসতে পারে। তারপর মানবিক মহত্বকে মাথায় রেখে একটি ছোট গল্প রচনা করো, ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন রয়েছে। নেক্সট, স্বাধীনতা দিবস পালনের উদ্দেশ্যে আয়োজিত সবার জন্য একটি তাৎক্ষণিক বক্তব্য প্রস্তুত করো। আবার তোমরা এটা রবীন্দ্র জয়ন্তীও করতে পারো। বিষয়টা একই, তোমাদের একটুখানি বুঝে লিখতে হবে। তোমার মহাবিদ্যালয়ে বিদায় সম্বর্ধনা জানানোর উদ্দেশ্যে আয়োজিত সবার একটি তাৎক্ষণিক বক্তব্য রচনা করো। তো বিদ্যালয়ে বিদায় সম্বর্ধনা অনুযায়ী একটি তোমরা তাৎক্ষণিক বক্তব্য লিখবে। ধরো তোমার মহাবিদ্যালয়ে বিদায় সম্বর্ধনা হচ্ছে, তোমাকে ডাকা হলো মঞ্চে এবং বলা হলে তুমি কিছু বলো। তো সেক্ষেত্রে তুমি তোমার কলেজ লাইফে যে বিষয়গুলি ঘটনা ঘটেছে, তুমি কতটা অনুপ্রাণিত হয়েছে, তোমার কেমন লাগছে, কতটা কষ্ট লেগেছে, কি ভালো মুহূর্ত তুমি কাটিয়েছো, শিক্ষক শিক্ষিকা কেমন ছিল, সবটা নিয়ে কিন্তু একটি তাৎক্ষণিক বক্তব্য কিন্তু প্রস্তুত করবে। তো এবার আমরা নেক্সট দেখব, কোনো কবিতা কাব্য সৌন্দর্য বিচার করতে গেলে কোন কোন দিকগুলির প্রতি নজর দিতে হয় সেগুলি উল্লেখ করো। ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনো একটি কবিতা কাব্য সৌন্দর্য বিচার করে, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তোমাদের কিন্তু বলতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনো একটি কাব্য সৌন্দর্য বিচার করো, অথবা যে কোনো একটি কবিতার কাব্য সৌন্দর্য বিচার করো। একটি পড়লে কিন্তু হয়ে যাবে। তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্য সৌন্দর্য পড়ে যাবে কবিতার, তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে এই প্রশ্নটা। তারপর বিশ্ব পরিবেশ দিবসে পালনের উদ্দেশ্যে আয়োজিত সবার একটি তাৎক্ষণিক বক্তব্য, ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন রয়েছে। নেক্সট দেখো, দ্রব্যমূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জীবনে কেমনভাবে প্রভাবিত করেছে সে বিষয়ে আয়োজিত নাগরিক সভার জন্য একটি তাৎক্ষণিক বক্তব্য প্রস্তুত করো। দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষের কী ক্ষতি হচ্ছে এবং কী অসুবিধা হচ্ছে, কীভাবে বাড়ছে, আমাদের কি করা প্রয়োজন, রুখে দাঁড়ানো উচিত কীভাবে, সবটাই কিন্তু এর মধ্যে থাকবে। তারপর তোমার পঠিত যে কোনো একটি কবিতার কাব্য সৌন্দর্য বিচার করো, আমি আগেই বললাম। তারপর মহাবিদ্যালয়ের নবীনবরণ উৎসব উপলক্ষে তাৎক্ষণিক বক্তব্য প্রস্তুত করো, এটাও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন রয়েছে। তারপর সামাজিক অবক্ষয় রোধের আয়োজিত একটি পথসভার জন্য তাৎক্ষণিক বক্তব্য প্রস্তুত করো, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট রয়েছে। এবার সরাসরি আমরা 6 মার্কের প্রশ্নের দিকে যাচ্ছি। তো দেখো 6 মার্কের প্রশ্নতে কী বলছে, যে 1 নম্বরে যেটা প্রশ্ন আমি রেখেছি, দেখো, শেষ হয়ে হইল না শেষ, এই নিরিখে ছোট গল্পের সমাপ্তি বিষয়ের সংক্ষিপ্ত আলোচনা করো। আমরা অনেকেই জানি, ধরো আমরা প্রত্যেকেই জানি যে ছোট গল্প শেষ হওয়ার পরেও কিন্তু শেষ হয় না, কোথাও না কোথাও কিন্তু আমাদের একটা খটকা থাকে যে এরপরে কি হলো, একটা শেষ কিন্তু হয় না, মনে হয় যে এটা দীর্ঘদিন চলতেই থাকুক, এমন একটা ভাবনা কিন্তু মনে আসে। দেখো নেক্সট আমরা পড়ব, ছোট গল্প রচনার ক্ষেত্রে চরিত্রের গুরুত্ব আলোচনা করো। তারপর কোন কোন বিষয়ে সচেতন থাকলে তাৎক্ষণিক বক্তব্য প্রদানে সফল হওয়া যায় সংক্ষেপে আলোচনা করো। নেক্সট বলছে
অ্যাডিনো ভাইরাস যে আতঙ্ক সৃষ্টি করেছে সে বিষয়টি বন্ধুর মধ্যে একটি তাৎক্ষণিক সংলাপ রচনা করো। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট প্রশ্ন 5 নম্বরে, তাৎক্ষণিক বক্তব্য শুরু ও শেষ করার নিয়ম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। তারপর ছোট গল্প রচনার ক্ষেত্রে ভাষার গুরুত্ব আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ছোট গল্পের বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাৎক্ষণিক বক্তব্যের উপস্থাপনার পূর্বে একজন বক্তা কিভাবে নিজেকে তৈরি করবেন। তারপর তাৎক্ষণিক বক্তব্য উপস্থাপনার পূর্বে একজন বক্তা কিভাবে নিজেকে তৈরি করবেন, এই বিষয়গুলি খুব ইম্পর্টেন্ট। তারপর কাব্য সৌন্দর্য বিচারের ক্ষেত্রে অলঙ্কার ব্যাখ্যার গুরুত্ব আলোচনা করো। তারপর কবিতার কাব্য সৌন্দর্য বিচারের সময় যে বিষয়গুলি গুরুত্ব দেওয়া হয় সেগুলি সূত্রাকারে লেখো। এবার আরও কিছু প্রশ্ন দিচ্ছি যেগুলো খুব ইম্পর্টেন্ট, না পড়লেই নয়। তো দেখো এখানে রয়েছে 12 নম্বরে, বর্তমান সময় বেকার সমস্যা বিষয়ে অবলম্বনে একটি তাৎক্ষণিক বক্তব্য আলোচনা। তারপর তাৎক্ষণিক বক্তব্যের সুবিধা অসুবিধা, কী সুবিধা রয়েছে কী অসুবিধা রয়েছে। একটা সুবিধা বলছি, যেমন তাৎক্ষণিক বক্তব্য অর্থাৎ তোমাকে হঠাৎ করেই ডাকবে, তাহলে কি তুমি নিজের জ্ঞান বৃদ্ধিটা কিন্তু আরও বেশি বাড়বে, নিজের উপর একটা আত্মবিশ্বাস জন্মাবে। এবং অসুবিধা বলতে হঠাৎ করে তোমাকে ডাকলো, তুমি যদি না যাও কোনো মঞ্চে কোনো বক্তব্য দেওয়ার জন্য, তাহলে মানে তোমাকে যেতেই হবে। আর একটা অসুবিধার মধ্যে পড়া মানে যদি একটু ভুলভাল হয়ে যায়, তাছাড়া হঠাৎ করে এমন করে বলা যায় না, হয়তো কিছুই জানো না সেই বিষয়ে, কি বলবে, এমন সমস্যার সম্মুখীন হতে হয়। তো নেক্সট প্রশ্ন, শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিং নিয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, স্টার চিহ্ন দিয়ে রাখো, অবশ্যই পড়বে এই প্রশ্নটা। তো এবার আমরা 3 মার্কের প্রশ্ন দেখব। তো চলো দেখো 3 মার্কের প্রশ্ন, যে প্রশ্নগুলি রেখেছি খুব ইম্পর্টেন্ট। শর্ট প্রশ্নের জন্য বেশি পরিমাণে প্রশ্ন পড়তে হয়, তো 3 মার্কের জন্য আমি প্রশ্ন দিচ্ছি। দেখো, তাৎক্ষণিক বক্তব্য বলতে কী বোঝো? তাৎক্ষণিক বক্তব্য কাকে বলে? যখন আমরা পূর্ব কোনো প্রস্তুতি ছাড়া কোনো বিষয়কে কেন্দ্র করে কোনো কথা বলি বা কোনো বক্তব্য যখন পেশ করি, তখন কিন্তু সেটা তাৎক্ষণিক বক্তব্য আমরা বলতে পারি। তারপর সংলাপ কাকে বলে? সংলাপ রচনাকে নির্দিষ্ট কোনো বিষয় আছে কি সেই বিষয়ে নিজে অভিমত জানাও, এটা অভিমত হবে, অভিমত জানাও। সংলাপ বলতে দুই বা ততোধিক ব্যক্তি যখন নিজেদের মধ্যে কোনো বিষয় অবলম্বনে আলোচনা করে বা কথোপকথন হয়, তখন সেটাকে কিন্তু আমরা সংলাপ বলি। তারপর কাব্য সৌন্দর্য বলতে কী বোঝো? কাব্য সৌন্দর্য হবে এটা। কাব্য সৌন্দর্যের বিচারে কোন কোন বিষয়ের উপর লক্ষ্য রাখতে হয়, এটা খুব ইম্পর্টেন্ট। তাৎক্ষণিক বক্তব্যের বিষয়ে কীরূপ হয়, তোমার অভিমত জানাও। তারপর ছোট গল্প রচনার মূল যে উপজীব্য সেগুলি আলোচনা করো। তারপর সংলাপ রচনার মূল 3টি বৈশিষ্ট্য, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুরের 3টি ছোট গল্পের নাম, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই একটা প্রশ্নই খুব ইম্পর্টেন্ট। আমি আরও কিছু প্রশ্ন দিচ্ছি, সেগুলো তোমরা দেখে নাও। তো চলো নেক্সট প্রশ্নের দিকে যাব। তো দেখো 9 নম্বরে বলছে, তাৎক্ষণিক বক্তৃত্ব গঠন বৈচিত্র্যের সংক্ষেপে আলোচনা করো। তারপর তাৎক্ষণিক বক্তব্যের কয়টি অংশ, কী ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন রয়েছে এটা। চিত্রকাব্য বলতে কোন ধরনের কবিতাকে বোঝায়? তারপর রয়েছে তাৎক্ষণিক বক্তব্যের সম্ভাষণ কেমন হয়। নেক্সট, কবিতার চিত্র গল্প বলতে কী বোঝো? তারপর রয়েছে কবিতা কাব্য সৌন্দর্য বিচার ছন্দের ভূমিকা লেখো। প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে পড়বে সকলে অবশ্যই। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং তুমি যদি আগে থেকেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো, তাহলে তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দাও, সকলকে দেখার সুযোগ করে দাও। অন্য কোন সাবজেক্টে তুমি সাজেশান চাও সেটাও কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।